আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ হৃদয় পাটোয়ারি। নতুন আরও একটি ভিডিওতে। আজকে ভিডিওর টপিক হচ্ছে চুক্তি আইন বা কন্ট্রাক্ট ল। আসলে চুক্তি আইন এটা কি, এটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষই আইন সম্পর্কে ধারণা খুব কম রাখি। তো অবশ্যই আমরা যেহেতু একটা দেশে বসবাস করি, আমাদের দেশের আইনগুলো জানা থাকা দরকার, এবং কি আমরা যদি ওই আইনগুলো জানি তাহলে আমাদের লাইফ লিড করা খুবই সহজ হয়ে যাবে, এবং কি যে কোনো সমস্যাই খুব সহজেই সমাধান করতে পারবো। তো আজকে আমার টপিকটা নিয়ে আলোচনা শুরু করা যাক। আসলে চুক্তি আইন কি। আমি যদি সহজভাবে আপনাদেরকে বোঝাতে চাই, তাহলে কথা দিলে সে কথা রাখতে হবে, আর যদি না রাখেন তাহলে আইন আপনাকে ধরবে। এবং এটা নিয়ে একটু পরেই বিস্তারিত আলোচনা শুরু হবে। এবং বাংলাদেশের চুক্তি আইন নিয়ন্ত্রিত হয় 1872 ধারা। একটা বৈধ চুক্তি হতে হলে কয়েকটা শর্ত লাগে। ওই শর্তগুলো হচ্ছে: 1 নম্বর, প্রস্তাব ও গ্রহণ করতে হবে। 2 পক্ষের মধ্যে লাভ ও ক্ষতি থাকতে হবে, এবং বৈধ উদ্দেশ্য হতে হবে। অবৈধ কোনো কাজে চুক্তি করা যাবে না, এবং প্রাপ্তবয়স্ক হতে হবে ও সুস্থ মস্তিষ্কের হতে হবে। তাহলে আমরা প্রথম যদি যাই, প্রস্তাব ও গ্রহণ কি। প্রস্তাব হচ্ছে, আমি আপনাকে বললাম যে আমার ফোনটা আপনার কাছে আমি বিক্রি করলাম 5,000 টাকায়। আপনি বললেন ঠিক আছে, তাহলে আমি আপনাকে প্রস্তাব করলাম, আপনি গ্রহণ করলেন। এটাই হচ্ছে প্রস্তাব। আর যদি আমি 2 নম্বরে যাই, দুই পক্ষের মধ্যে লাভ ও ক্ষতি থাকতে হবে, তাহলে আমি আবারও বললাম যে এটা মোবাইল কেনা বেচার মধ্যে হতে পারে। কিরকম ভাবে হতে পারে, যে আমি আপনার কাছে মোবাইলটা বিক্রি করলাম এবং আপনি আমার কাছ থেকে কিনলেন, এটা আমার লাভও হতে পারে, আবার ক্ষতি হতে পারে। এটা হচ্ছে মূল টপিক। এরপর হচ্ছে বৈধ উদ্দেশ্য হতে হবে। অবৈধ কাজে কোনো চুক্তি হবে না। অবৈধ কাজ বলতে আমরা কি বুঝি, যে মাদক নিয়ে আপনি একটা মানুষকে বললেন যে আমি তোমাকে 5,000 টাকা দিচ্ছি, তুমি আমার এই মাদকের এই কাজটা করে দাও, এইটা নিয়ে কোনো চুক্তি হবে না। বৈধ কাজে চুক্তি হতে হবে। বৈধ কাজ বলতে আমরা কি বুঝি, যেরকম গাড়ি হতে পারে, বাড়ি হতে পারে, জায়গা হতে পারে, ফ্ল্যাট হতে পারে, এইগুলো যত আছে, লিগেল যত উপায় আছে, ওই সবগুলা চুক্তি আন্ডার বা চুক্তি আইনের মাধ্যমে পড়ে। তো আমরা আরেকটা হচ্ছে প্রাপ্তবয়স্ক হতে হবে, সুস্থ মস্তিষ্কের হতে হবে। প্রাপ্তবয়স্ক মানে আমরা কি বলি, যে বাংলাদেশের আইনে 18 বছর হলে একজন মানুষ প্রাপ্তবয়স্ক। তো ওই ক্ষেত্রে একটা মানুষ কন্ট্রাক্ট করতে গেলে তার প্রাপ্তবয়স্ক অবশ্যই লাগবে, এবং তাকে সুস্থ মস্তিষ্কের হতে হবে। তাকে মানে মানসিকভাবে ভারসাম্যহীন এগুলো হলে হবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে চুক্তি আইনের উদাহরণ দিতে চাই, তাহলে আমরা ধরতে পারি ব্যবসা বাণিজ্য, দোকান ও ক্রেতার মধ্যে চুক্তি, এবং কর্মস্থান। আমরা যখন একটা চাকরিতে যাই, তখন আমরা ঠিক করি যে আমরা আমাদের শুক্রবারে অফ পাবো, বা আমার বেতন 15 থেকে 20,000 টাকা দিতে হবে, আমার চাকরির সময় সকাল 6টা থেকে রাত 6টা, এরকম আমরা একটা চুক্তি করে নিয়ে লিখিতভাবে, ওইটাই হচ্ছে চুক্তি আইনের মধ্যে পড়ে। এটাই কন্ট্রাক্ট ল। এবারে আমরা ধরতে পারি ঋণ নেওয়া, যেরকম ব্যাংক থেকে আমরা যখন ঋণ নেই, তখন আমাদেরকে কি বলে, যে আপনারা কবের ভিতরে আমাদের এই ঋণটা পূরণ করবেন। এরকম হতে পারে যে অনেক সময় 3 বছর থাকে, 5 বছর থাকে। তো ওইটাও চুক্তি লয়ের আন্ডারে পড়ে। আমি তোমাকে 3 লক্ষ টাকা ঋণ দিচ্ছি, তুমি আমাকে 3 বছরের ভিতরে এটা ফিরিয়ে দিতে হবে, এটা একটা লিখিত চুক্তি থাকে। আমরা সম্পত্তির দিকে যদি যাই, তাহলে জমি বা ফ্ল্যাট কেনাবেচার ক্ষেত্রে চুক্তি করতে হবে, এবং এটা লিখিত হতে হবে। অলিখিত হলে না, যেমন মৌখিক বললে হবে না। একটা ভ্যালিড চুক্তি করতে গেলে লিখিত আকারে চুক্তি লাগবে, এবং কি যে আইন জানে তার মাধ্যমে চুক্তিটা করতে হবে। এবং চুক্তি আইনের মূল কথাটা হচ্ছে, প্রতিশ্রুতি দিলে তা রাখতে হবে, আর না রাখলে আইন আপনাকে ধরবে। এবং আমরা চুক্তির ক্ষেত্রে এটা দেখব যে লিগেল কিনা, এবং সে মানসিকভাবে ঠিক আছে কিনা, বা তার প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা, বা এটা কোনো বেআইনি কিনা। তো আমরা এখন অনেক দেখি যে কাগজপত্র ছাড়া অনেক গাড়ি মানুষে কিনা, আসলে এগুলা চুক্তি হয় না, কারণ কি এগুলা বাংলাদেশের লিগেল পয়েন্ট না। লিগেল হতে হবে, লিগেল হলে একটা চুক্তি ভ্যালিড পাবে, আর না হয় ভ্যালিড পাবে না। এবং কি আপনি আপনার জায়গা নিয়ে যদি কোনো চুক্তি করেন, বা সে যদি আপনার প্রতিশ্রুতি না রাখে, তাহলে আপনি এটা কোর্টের মাধ্যমে আপনি আপনার এই আপনাকে যে সে কথাটা দিয়েছে, এটা তার থেকে কথাটা ফিরিয়ে নিতে পারে। আমরা চুক্তির ক্ষেত্রে আরো একটা জিনিস মনে রাখবো, যে আমরা লিখিত চুক্তি সবসময় করব। সবসময় যে কোনো কেনা বেচা ক্ষেত্রে আমরা লিখিত চুক্তি করবো। এটা ফ্ল্যাট হতে পারে, গাড়ি হতে পারে, বাড়ি হতে পারে, জায়গা হতে পারে, সম্পত্তি হতে পারে, ব্যবসার শেয়ার হতে পারে, ব্যাংক লোন হতে পারে, মানে যে কোনো কিছু আমরা লিখিত চুক্তি আকারে করলে আমাদের কোনো সমস্যায় পড়ার কোনো কি হয়ে থাকে না। তো আমরা আজকে এই চুক্তি আইন নিয়ে কথা বললাম। আমি জানি না আমি কতটুকু বোঝাতে পেরেছি। সবাই দোয়া করবেন, এবং কি অন্য আরেকদিন আরো একটি ভিডিওতে আসবো।
আজকের মতো ভিডিও এখানেই শেষ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ কাজ হতে বিরত থাকবেন। কথা কিন্তু একটাই, দিন শেষে আমরা মানুষ, মানুষের জন্য এটাই তো আমাদের নিতে হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।